দেশে এবং আমাদের এলাকায় পরিবর্তন আনতে হবে। পরিবর্তন ছাড়া কি ভালো থাকতে পারবে? গত ইলেকশনে আপনারা সবাই দেখেছেন রাত্রিবেলা ভোট হয়েছে। এবার শোনা যাচ্ছে যে রাত্রি না, ভোটের বাক্স ভরে এনে শুধু ঘোষণা করবে। কিন্তু আমাদের জাতীয় পার্টির নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ এবং সমর্থকবৃন্দ আমরা তার বিরুদ্ধে আছি। আমরা এখনো চাচ্ছি সুষ্ঠু নির্বাচন হবে, সফল নির্বাচন হবে এবং সুষ্ঠু এবং সফল নির্বাচন হলে জাতীয় পার্টি 318 সিট দিবে। আপনারা কোথায় ভোট দিবেন? কেন দিবেন? বিএনপি প্রতিদিনই ক্ষমতায় যেতে চায়, প্রতি মুহূর্তে ক্ষমতা যেতে চায়। যেতে যেতে এখন তারা দেখেন কোথায়, কেউ নেই মাঠে, হরতাল দেখে কেউ নেই। ওনাদের আমরা শত্রু ভাবি না, ওনারা আমাদের বন্ধু। কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে ওনাদের অবস্থা শূন্য। ওনারা সিদ্ধান্ত নিয়েছেন আগামীতেও তারা নির্বাচনে যাবেন না। তাহলে আওয়ামী লীগ কি কলা গাছের সাথে নির্বাচন করবে? একটা দল দরকার। এই দলটি কি? আমাদের জাতীয় পার্টি। আমাদের জাতীয় পার্টি এখনো মাননীয় চেয়ারম্যান জিএম কাদের সাহেব পরিষ্কার ভাষায় বলতেছেন যে আমরা এখনো সিদ্ধান্ত নিয়েছি, এখন পর্যন্ত যদি লেভেল প্লেইং ফিল্ড, যদি নির্বাচন অবস্থা ভালো থাকে, আমরা নির্বাচনে 300 আসনে প্রার্থী দিব। মোটামুটি সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। ফুলবাড়ি থেকেও আপনাদের দোয়ায় আমার নাম কেন্দ্রে চলে গিয়েছে। তাই আপনাদের ভোট এখানে এখানে দিতে হবে, ভোটটাকে কাজে লাগাতে হবে। আমরা যেভাবে হোক রাতে ইলেকশন বাক্স ভর্তি করে ডিক্লারেশন করবে, ইলেকশন আমরা বন্ধ করার চেষ্টা করবো। আপনারা এবারও যদি এই সুযোগ ছেড়ে দেন তাহলে আমার মনে হয় আবারও আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে আবার সেই হাজার হাজার কোটি টাকা লুটপাট আবারও করবে, বিদেশে ব্যাংক ভরবে। আপনারা বলেন 1 কেজি খাসির মাংস কিনতে কত ধান লাগে? একটা ইস্পাস কিনতে কত ধান লাগে? তার চিন্তা করেন। 1 কেজি পেঁয়াজের দাম 1 কেজি চাউলের দাম 80 টাকা। এটা কি সম্ভব? আমরা কেউ ভালো নেই। আমাদেরকে এখন রুখে দাঁড়ানোর সময় এসেছে। আসুন আমরা শেষ চেষ্টা করে দেখি। আওয়ামী লীগের কথা আমি নাম ধরে কি বলবো, কারণ ফুলবাড়ির যে ঘটনা আমার সংগ্রামী সাধারণ সম্পাদক সাহেব বলে গিয়েছেন। আমি একটা উদাহরণ দিই। যেমন বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্প, এটা 4000 কোটি টাকা দিয়ে করা হয়েছে। 12,000 কোটি টাকা, 4000 কোটি টাকা করা হয়েছে। এটা 15 বছরের মেয়াদ, প্রতি বছর আসে 100 কোটি টাকা রিটার্ন। তাহলে 15 বছরের কত আসবে? 1500 কোটি টাকা। 4000 কোটি টাকা কিন্তু প্রকল্প নেওয়া হয়ে গেছে। আবার দ্বিতীয় প্রকল্প নেওয়া হচ্ছে। আমরা কি রিটার্ন পাচ্ছি? 2000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে ভারতে একই কোম্পানি $5 বিলিয়ন দিয়ে করেছে। আবার বাংলাদেশে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে একই কোম্পানি $16 বিলিয়ন নিয়ে গেছে, আর হয়তো $16 বিলিয়ন নিবে। $1 বিলিয়ন কত আপনারা জানেন? $1 বিলিয়ন মানে কি? $1 বিলিয়ন মানে 1000 কোটি টাকা। তাহলে কত হাজার হাজার কোটি টাকা এখানে 2 নম্বরে হচ্ছে। প্রত্যেকটি প্রজেক্টে মেগা বলেন, সেগা বলেন, একইভাবে দুর্নীতি হচ্ছে।
হাজার হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে এবং বিদেশে টাকা পাচার হচ্ছে। আবারও যদি একই দল ক্ষমতায় যায়, আগামী 5 বছরে বাংলাদেশে ঘরে ঘরে দুর্ভিক্ষ হবে, লাখের পর লাখ মানুষ না খেয়ে মারা যাবে। তাই আসুন আমরা শেষ চেষ্টা করে দেখি আমরা রক্ষা করতে পারি কিনা, আমরা সঠিকভাবে ভোট দিতে পারি কিনা। এখানে কথা এসেছে জাতীয় পার্টির প্রার্থী আরেকজন, এই প্রসঙ্গে আমি বললে খারাপ দেখা যাক, কারণ আমি কিন্তু যারা সেই পার্টির কর্মী, সকল কর্মী নেতৃবৃন্দ আমাদের জাতীয় পার্টির লোক, আমরা তাদেরকে আমাদের লোক মনে করি এবং আমাদেরই থাকবে। কিন্তু যিনি ওনাদেরকে মিসগাইড করতেছেন উনি তো আমাদের জাতীয় পার্টির পরিবারের কেউ নন। এক সময় ছিলেন, উনি বহিষ্কৃত হয়েছেন, 22 সালে বহিষ্কৃত হয়েছেন এবং উনি বহিষ্কার প্রত্যাহার করতে গিয়েও লাঞ্ছিত হয়েছে, করতে পারেননি এবং পারবেনও না, আর সময় নেই। তাই ভাইয়েরা আমার, আপনারা বিভ্রান্ত হবেন না। জাতীয় পার্টি একটাই এবং জাতীয় পার্টি আজকে তারা একটা মিটিং করতেছে, এই নেতৃবৃন্দ তারা এই জাতীয় পার্টির নেতৃবৃন্দ ফুলবাড়ি উপজেলা। তাই আপনাদের কাছে সুনির্বন্ধ অনুরোধ, আসুন আমরা আরেকবার চেষ্টা করে দেখি অন্তত আমাদের গণতন্ত্রকে ফিরে আসতে পারি কিনা, ফুলবাড়ির মানুষের ভাগ্য উন্নয়ন করতে পারি কিনা। আজকে ফুলবাড়িয়া থেকে তাকিয়ে ফুলবাড়ির চতুর্দিকে রাস্তাঘাট, গ্যাস কিছুই নেই, সব লুটপাট, একটি পরিবার লুটপাট করছে। আসুন আমরা এই পরিবারকে উৎখাত করে আমরা নতুন পরিবার সৃষ্টি করি, গণতন্ত্রের মুখ দেখি, আপনাদের ভাগ্য উন্নয়ন করি, আপনাদের অধিকার ফিরিয়ে আনি। আমি কথা দিচ্ছি, যদি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরা নির্বাচিত হতে পারি, অবশ্যই আপনাদের ফুলবাড়িয়া রাস্তাঘাট, বিদ্যুৎ, গ্যাস সকল প্রকল্প ইনশাআল্লাহ বাস্তবায়ন করবো। আপনাদের ভাগ্য উন্নয়ন করবো। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ, পল্লীর মধ্যে অমর হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।